আশ্চর্য, ফোনটা কেন তুলছে না? কোথায় চলে গেল এই ছেলেটা? ওয়্যারলেস এই জায়গাটারই কথা বলেছিল। হ্যাঁ স্যার, এখানকারই ঠিকানা ছিল। চলো পুরো জায়গাটা তল্লাশি করো। ওকে স্যার। রানা, স্যার, এই দেখো, কেউ এনাকে বীভৎসভাবে মেরেছে। মুখটা পুরো থেঁতলে দিয়েছে। চেনা মুশকিল। তল্লাশি নাও এর। ইয়েস স্যার। এই দেখুন স্যার। জুবিন? এই পাশের ঘর থেকে কোনো আওয়াজ আসছে। এই আওয়াজটা ওই ঘর থেকেই আসছে। হ্যাঁ স্যার। চলো দেখি। বরুণ, 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 বরুণ। হ্যালো কেডি? কেডি, বরুণের মাথায় গভীর চোট লেগেছে, এখনো জ্ঞান আসেনি। ডাক্তাররা নিজের তত্ত্বাবধানে রেখেছে। বরুণ কোথায় ছিল? একটা অজানা নাম্বার থেকে ফোন এসেছিল যে ওয়াসাইয়ের নির্জন জায়গায় একটা লাশ পড়ে আছে। আমরা ওখানে পৌঁছে বরুণকে পেলাম, আর লাশটাও পেলাম। আচ্ছা,
কার লাশ ছিল? লাশ শনাক্ত করা মুশকিল কেডি। মুখটা বিভৎসভাবে থেঁতলে দিয়েছে। ওর পাশে একটা লাইসেন্স পাই যাতে জুবিনের নাম লেখা। জুবিনের? হ্যাঁ, ওকে শনাক্ত করার জন্য ওর পেরেন্টসদেরও ডেকেছি আমি। কোথায় লাশ? মর্গ রুমে। আচ্ছা মা, আমি আসি, তুমি নিজের খেয়াল রেখো। হ্যাঁ বাবা, তুই নিজের খেয়াল রাখিস আর পড়াশোনাও ভালো করে করিস, ওকে? হ্যাঁ মা, বাই। হ্যাঁ তবে বল। কেডি, জুবিনের হত্যা আর ডমিনিকের হত্যার মধ্যে সম্পর্ক আছে। যেখানে বরুণকে আটকে রাখা হয়েছিল ওই জায়গার প্রত্যেক দেওয়ালে জায়গায় জায়গায় কবিরের আঙুলের ছাপ পাওয়া গেছে। সন্দেহ তীর আর একবার কবিরের দিকেই। থ্যাঙ্কস দেবে। ইয়োর অনার, যেই কবির খানকে বাঁচানোর জন্য পাঠক সাহেব এত খাটলেন, একটা নতুন থিওরি বানালেন, একটা নতুন স্টোরি বানালেন, একজন নিখোঁজ ব্যক্তিকে অপরাধী বানিয়ে দিলেন, এমনকি নিজের চতুরতা দিয়ে, নিজের বুদ্ধি দিয়ে একজন নিখোঁজ ব্যক্তির বিরুদ্ধে, জুবিনের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট পর্যন্ত ইস্যু করিয়ে দিলেন। পুলিশ ওকে খুঁজতে লাগলো, পাওয়া গেল, অবশ্যই পাওয়া গেল ইয়োর অনার, কিন্তু তাকে কোনো সাজা দিতে পারবেন না আপনি। আই এম ভেরি সরি, কারণ তার ডেড বডি পাওয়া গেছে। খুবই নৃশংসভাবে তাকে খুন করা হয়েছে। আর এই খুন কে করেছে? আরো একবার কবির খান। কি ব্যাপার কবির বাবু, মনে হয় আপনার মুক্তি ভালো লাগে না, এই আদালতে কাঠগড়া ভালো লেগে গেছে বলুন? হ্যাঁ, আর আমি এমনি এমনি কিছু বলছি না পাঠক সাহেব, এমনি এমনি কিছু বলছি না, আমার কাছে প্রমাণ আছে। এই হাতুড়ি আমার দ্বারা মনে হয় ঠিকভাবে আমি উঠাতেও পারছি না, এত ভারী হাতুড়ি। এটা দিয়ে আপনি মেরেছেন জুবিনকে ইয়োর অনার। এই হাতুড়ির ওপর জুবিনের রক্তও ছিল আর এনার হাতে ছাপও। উপস, আই ফিল সরি ফর ইউ মিস্টার পাঠক। আমি যখন ওই জায়গাটায় পৌঁছালাম, আমার পায়ের সাথে একটা জিনিস ঠক্কর খেলো, আর আমি যখন সেটা উঠিয়ে দেখলাম ওটাই হাতুড়িটা ছিল। আর সেই জন্যই এই হাতুড়িটায় আমার আঙুলের ছাপ লেগে যায়। কিন্তু তার মানে এটা নয় যে আমি ওটা দিয়ে কাউকে খুন করেছি। আপনি তো শুরু থেকে যা যা বলছেন তার মানে এটাই বেরোচ্ছে যে আপনি নির্দোষ, কিন্তু এটা সত্যি নয়। যাক, ছাড়ো। এটা বলুন যে আপনার যে সহযোগী ছিল ওই গার্ড কোথায়? ওই গার্ডের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি কি করে জানবো ও কোথায়? কোন গার্ডের কথা বলছি আমি? বানওয়ারির। আপনি ওনার কথাই তো বলছেন না? আগে হ্যাঁ। মানে কোনো সম্পর্ক নেই আপনার বানওয়ারি দুয়ারপালের সাথে? কখনো কোনো কথাবার্তা হয়নি? আর ইউ শিওর? আমি বললাম না আমার কোনো সম্পর্ক নেই ওর সাথে। আরো জোরে বলুন। আমি তার থেকেও জোরে বলবো আর প্রমাণ করে দেবো, কারণ আমার কাছে কল রেকর্ডস আছে। জুলাই সন্ধে ঠিক 6টার সময় ওর ফোন এসেছিল, ওর ফোন থেকে আপনার ফোনে। তারপরেই আপনি ওই জায়গায় পৌঁছে যান যেখানে জুবিনের লাশ পাওয়া যায়। এখন কি বলবেন আপনি? হ্যাঁ, এটা সত্যি যে ওই গার্ড আমায় ফোন করেছিল। ওই গার্ড আমায় ফোন করেছিল কারণ ওর কাছে ডমিনিকের হত্যার ব্যাপারে কিছু জরুরি তথ্য ছিল, আর যেগুলো ও আমায় বলতে চেয়েছিল। আমি শুধু ওটা জানার জন্যই ওই জায়গায় গেছিলাম, কিন্তু যখন ওখানে পৌঁছালাম তখন কেউ ছিল না। সেটাও প্রমাণ হয়ে যাবে। একটা মিথ্যে তো আপনার ধরা পড়ে গেল, আরেকটাও ধরা পড়ে যাবে। ছাড়ুন, এটা বলুন যে আপনি যখন ওখানে পৌঁছলেন আপনার সাথে ওখানে কারো দেখা হয়েছে? কাউকে দেখেছেন? আমি আরো প্রিসাইসলি জিজ্ঞেস করছি পাঠক সাহেবের যে ওখানে সহযোগী বসে আছেন বরুণ, যার মাথায় ব্যান্ডেজ লাগানো আছে, তাকে কি আপনি দেখেছিলেন বা দেখা হয়েছিল আপনার সাথে? আজ্ঞে না। তাহলে আপনি বলতে চান যে আপনি জুবিনকে মারেননি, আপনি বরুণকে আঘাতও করেননি? আমি তো বললাম যে আমি কিছু করিনি।
আপনি কেন বারবার আমার উপরে দোষারোপ কারণ কি করছেন? আপনি মিথ্যে বলছেন বারবার। আপনি যে খুনি সেটা আপনি খুব ভালোভাবে জানেন। আপনি যদি মুখ না খোলেন তাহলে আপনার জিভ টেনে আমি সত্যি কথা বার করতে পারি। এন্ড হাউ আই উইল টেল ইউ নাও ইওর অনার। প্রত্যক্ষদর্শী সাক্ষী পাঠক সাহেবের সহযোগী বরুণকে আমি এখানে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। বরুণ বাবু, আপনি পাঠক সাহেবের ছায়ার মতন, স্বাভাবিকভাবেই আপনি ওনার মতনই সবকিছু সত্যি সত্যি এবং সোজাসুজি বলবেন। তো বলুন যে আপনার মাথায় এই চোট কি করে লাগলো? কেডি স্যারের ওই গার্ড বানবাড়ির বয়ানে সন্দেহ ছিল, তাই ওনার কথাতে আমি ওই গার্ডের পিছু করছিলাম। পিছনে যেতে যেতে আমি নির্জন জায়গায় পৌঁছই। আমি গার্ডের পেছনে ওই জায়গায় পৌঁছেই গেছিলাম, তখনই কবির নিজের বাইক নিয়ে এসে দাঁড়ালো। কবির ওই জায়গাটার মধ্যে ঢুকে গেল, আমি ওর পেছনে গেলাম, কিন্তু তারপর হঠাৎই কেউ একজন পেছন থেকে আমার মাথায় মারলো। কেউ একটা আঘাত করলো। ইওর অনার, এই রড দিয়ে বরুণের মাথায় আঘাত করা হয় এবং এটাতে এখনো বরুণের রক্ত লেগে আছে। ওভার টু ইউ মিস্টার পাঠক। ব্লাড প্রেশারটা আপনার চেক করানো উচিত জয়সওয়াল বাবু। মিস্টার বরুণ জাভেরি, আপনার বক্তব্য অনুযায়ী আপনি ওই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন যখন মিস্টার কবির খান নিজের মোটর সাইকেলে ওখানে আসলেন, তারপর উনি ভেতরে চলে গেলেন, আপনি ওনার পিছু ধাওয়া করলেন। তার মানে মিস্টার কবির খান আপনার আগে ছিলেন আর আপনি ওনার পিছনে ছিলেন, কিন্তু আপনি আপনার বক্তব্যে বলেছেন যে আপনাকে পেছন থেকে আঘাত করা হয়। এটা কিভাবে সম্ভবপর যে কবির খান আপনাকে আঘাত করলেন? কিন্তু স্যার, উনি আপনার আগে ছিলেন। ভেতরে প্রচণ্ড অন্ধকার ছিল, তাই আপনাকে পরিষ্কার করে কিছু বলতে পারবো না। ইনফ্যাক্ট ভেতরে যাওয়ার পর আমি কবিরকেও দেখিনি। কিন্তু স্যার, যে আমার মাথায় মেরেছে সে কবিরই ছিল। না, আপনি এতটা নিশ্চিতভাবে কি করে বলতে পারেন যখন আপনি আদালতকে বলেছেন যে আপনাকে আঘাত করা হয়েছিল পিছন দিক থেকে? তো আপনি কবির খানকে কখন দেখলেন? যখন পিছন থেকে মারটা খেলাম তখন আমি ঘুরেছিলাম। আমি ওর মুখ দেখতে পাইনি, কিন্তু আমি ওর জ্যাকেটটা দেখেছিলাম। আর ওই জ্যাকেটটা কবিরের ছিল। মিস্টার বরুণ জাভেরি, এই যে জ্যাকেটটা আপনি পরে রয়েছেন হুবহু এরকম দেখতে ঠিক 4টি রঙের জ্যাকেট আমার কাছে আছে। এটা কি সম্ভবপর নয় যে ঠিক যেরকম ধরনের জ্যাকেট কবির খান পরেছিলেন সেই ধরনের জ্যাকেট অন্য কেউ পরেছিলেন? আর আঘাত লাগার পর এমনিতেই চোখ কিছুটা ঘোলাটে হয়ে আসে, আর আপনি কবির খানের চেহারা কিন্তু দেখেননি। আগে না। তোর সর্বসাকুল্যে যদি এইটা বলা যায় যে ঠিক যেরকম জ্যাকেট কবির খান পরেছিলেন সেই জ্যাকেটই আপনার প্রহারকর্তাও পরেছিলেন, কিন্তু আপনি কবির খানকে সেদিন দেখতে পারেননি। আপনাকে আঘাত করার সময় কবির খানকে আপনি দেখেননি, এই কারণে আপনি নিশ্চিতভাবে এটা বলতে পারছেন না যে কবির খান আপনাকে আঘাত করেছিল। এটা কি ঠিক? মানে হ্যাঁ, আমি ঠিক করে। থ্যাংক ইউ, ইউ মে গো। ইওর অনার, দেখেননি এটার মানে এই নয় যে করেননি। আসলে ইওর অনার, কবির খান নিজের বাইক পার্ক করে ওই জায়গায় যান, আর যখন ভেতরে যাচ্ছিলেন তখন বরুণকে দেখলেন এবং ওকে দেখে লুকিয়ে পড়লেন অন্ধকারে। বরুণের অপেক্ষা করলেন, আর সুযোগ পেতেই উনি রড দিয়ে বরুণের মাথায় আঘাত করলেন। তারপর ওই জায়গায় পৌঁছলেন যেখানে এনার সহযোগী বনওয়ারি জুবিনকে যেখানে অপহরণ করে রেখেছিল, আর ওখানে পৌঁছানোর পর জুবিনকেও হত্যা করে, আর এত নৃশংসভাবে হত্যা করেন যে তার মুখটা যাতে চেনাও না যায় আর যাতে তার শনাক্তও না করা যায়। क्या बात है জয়সওয়াল বাবু, क्या बात है। আপনার নিজের সাক্ষ্য মিস্টার বরুণ জাভেরি নিজের আক্রমণকারীকে চিনতে পারছেন না এখানে এই কাঠগড়ায়, আর আপনি তো গোটা ঘটনাটার বিবরণ দিয়ে দিলেন যেন আপনি ওখানে স্বয়ং ছিলেন, কিন্তু আপনি সেখানে ছিলেন না। ছাড়ুন, বাদ দিন সমস্ত কথা। জিজ্ঞেস করেছিল আপনাকে যে আপনার বক্তব্য অনুযায়ী
কবির খান সবার আগে মিস্টার বরুণ জাবিরির ওপর এই সাধারণ এই লোহার পাইপটা দিয়ে আঘাত করে, তারপর জুবিনের ওপর হাতুড়ি দিয়ে আঘাত করে। তো এরকমটা কেন যে ওই লোহার পাইপে ওনার আঙুলের ছাপ নেই আর হাতুড়িটার ওপর ওনার আঙুলের ছাপ রয়েছে? হয়েছিল কি, বরুণের ওপর আক্রমণ করার পর কবির খান লোহার ওই রডটা থেকে, লোহার পাইপ থেকে নিজের আঙুলের ছাপ মুছে দিয়েছিলেন যাতে ওই হামলার অপরাধে তাকে গ্রেফতার করা না হয়। কিন্তু জুবিনের হত্যা হাতুড়ি দিয়ে করার পর ওই হাতুড়িটার ওপর নিজের আঙুলের ছাপ রেখে দিলেন যাতে হত্যার অভিযোগে ইনি গ্রেফতার হয়ে যান। কেন এরকমটা যে একটা জায়গা থেকে আঙুলের ছাপ মুছে দিলেন আরেকটা জায়গাতে রেখে দিলেন, এটা কিভাবে সম্ভব? এক্সপ্লেইন মিস্টার জয়সওয়াল। চুপ করে গেছেন ইওর অনার। আই ফাউন্ড দ্য আনসার। প্লিজ প্লিজ। আঘাত ওই গার্ড করে, ও সাথীদার, ও তো ওখানে ছিল না ইওর অনার। ওই গার্ড বানওয়ারি, ও আঘাত করে, ও ছাপ মুছে দিয়েছিল হয়তো। এই ভদ্রলোক কবির খান, উনি ছাপ মোছেনি, ধরা পড়ে গেলেন। গার্ড তো ধরা পড়েনি, গার্ড তো পালিয়েছে, নিখোঁজ না ইওর অনার, পালিয়েছে। তাই যতক্ষণ না আমরা বানওয়ারিকে পাচ্ছি ততক্ষণ এটা প্রমাণ হতে পারে না যে কবির খান। সম্ভাবনা আছে যেগুলো আপনি বলছেন যে এরকমটা হতে পারে, এরকমটা হয়তো হয়েছিল, তো এটাও তো সম্ভব যে কবির খান সত্যি কথা বলছেন, যে খুনের ঘটনায় তার কোনো হাত নেই। এটাও তো হতে পারে যে এই পুরো ঘটনাটা ওই দ্বাররক্ষী বনওয়ারি করেছে, এই হত্যা ওই হয়তো করেছে। এটা কি সম্ভবপর নয় জসপাল বাবু? এক্সকিউজ মি ইয়োর অনার। মিস্টার জসওয়াল, সরি ইওর অনার, এক্সকিউজ মি। পাঠক সাহেব, আপনার সম্ভাবনার ভাবনাগুলো পাল্টে দিচ্ছি। আপনার মতে ওই গার্ড বানওয়ারি সর্বকাণ্ডের রচয়িতা, ওই সব খুন করেছে। তাহলে এটা কি করে হতে পারে যে সেও খুন হয়ে গেল? এক্সকিউজ মি, হেয়ালি কেন করছেন, কি ব্যাপার? বোঝাচ্ছি। ইওর অনার, ইন্সপেক্টর দাবের কথা অনুযায়ী গার্ড বানওয়ারি একটি ভাড়া বাড়িতে থাকতো এবং সেই ভাড়া বাড়িতেই লাশ পাওয়া গেছে। কেউ ছুরি দিয়ে আঘাত করে ওকে মেরে ফেলেছে। কি হয়েছিল, কি মনে হয় আপনার? এটা হতে পারে যে বানওয়ারি প্রথমে ডমিনিককে মারলো, তারপর জুবিনকে মারলো, তারপর বানওয়ারি নিজেকে চাকু মারলো, পুরো রক্তাক্ত হয়ে নাড়ি ভুড়ি বেরিয়ে এলো। এরকম অবস্থায় ও গিয়ে ওই ছুরি কোথাও লুকিয়ে রাখলো যাতে মার্ডার ওয়েপন পাওয়া না যায়, তারপর মরে গেল। ইওর অনার, প্রাথমিক তদন্ত অনুযায়ী বানওয়ারির মৃত্যু 2 দিন আগে হয়ে যায়, ঠিক সেই রাতে যেই রাতে পুলিশ জুবিনের লাশ পায়। ইওর অনার, এই কবির খান খুবই ভয়ঙ্কর মানুষ। উনি প্রথমে ডমিনিককে মারলেন, তারপর জুবিনকে মারলেন। মানে যারা যারা তার এই প্ল্যানের ব্যাপারে জানতো, যারা যারা জানতো যে ওই খুনটা করেছে, তাদের সবাইকে একে একে মেরে ফেললো। একটা নয়, দুটো নয়, 3-3টে খুন করেছে এই কবির খান। ইনি সমাজের এক অতীব ভয়ঙ্কর লোক। আমি এই কোর্টের কাছে আপিল করতে চাই ইওর অনার, যে ফাঁসি কাঠে ওনাকে ঝোলানো হোক এক্ষুনি, এক্ষুনি। ঘন্টা বেজে গেছে, জসওয়াল বাবু শান্ত হয়ে যান। একটা মার্ডার থেকে শুরু হওয়া এই কেস এখন 3টে মার্ডারের কেসে দাঁড়িয়েছে। সমস্ত সাক্ষী এবং প্রমাণ কবির খানের বিরুদ্ধে। সেই জন্যই আদালত বিবাদী পক্ষের কাছে চাইবে যে তারা কিছু অকাঠ্য প্রমাণ এবং সাক্ষী আদালতে পেশ করুক। অন্যথায় তার অভাবে এই আদালত সোমবারে নিজের ফয়সালা শোনাতে
বাধ্য হবে। দ্য কেস ইজ অ্যাডজার্নড টিল মানডে। স্যার এই কেসটাতে 3 জন খুন হয়েছে, ডমিনিক, জুবিন আর ওই গার্ড। আর সমস্ত প্রমাণ কবির খানের বিরুদ্ধে। সবাই পরিষ্কার দেখতে পাচ্ছে যে এই সমস্ত কিছু কবির খানের কাজ। স্যার আপনিই ভাবুন, কবির খান ছাড়া এই 3টে মার্ডার থেকে আর কার পার্সোনাল ফায়দা হবে? আর কে হতে পারে? আর কে করবে এসব? তার উপরে স্যার আমি নিজের চোখে দেখেছি যে আমার মাথায় মেরেছিল সে ওই জ্যাকেটটাই পড়েছিল যেটা কবির খান পড়েছিল। বরুণ, মরিচি কাকাকে বলে জানিস? মিরাজ, ইলিউশন। রাজস্থানের মরুভূমিতে জল থাকার আভাস হয় না, কিন্তু আমাদের দৃষ্টিকোণ আমাদের এই মিথ্যা বিষয়টা জানান দেয়। আমাদের দৃষ্টিকোণ আমাদেরকে মিথ্যা কথা বলে, আর যখনই দূরত্বটা কমে যায় আমাদের দৃষ্টিকোণটা বদলে যেতেই বাস্তবটা চোখে পড়ে যায়। এই কেসটা তো এরকমই রয়েছে। যেটা আমরা দেখছি, যা অন্যেরাও দেখছেন, ওরকমটা নেই। একটা মরিচিকা এটা। বাস্তবটা দেখতে গেলে আমাদেরকে দৃষ্টিকোণটা বদল করা খুবই আবশ্যিক। এতক্ষণ আমরা প্রথমে ডমিনিক, তারপর জুবিন আর তারপর বনওয়ারির মৃত্যুকে দেখে আসছি। আমার মনে হয় আমাদের দৃষ্টিকোণটা বদলে একবার প্রথমে বনওয়ারি, তারপর জুবিন আর তারপর ডমিনিকের হত্যাটাকে দেখতে হবে। এই ঘরের তো সবকিছুই তছনছ হয়ে পড়ে আছে। এটার মানে হলো মৃত্যুর আগে বনওয়ারির সঙ্গে তার হত্যাকারীর একটা হাতাহাতি হয়। তুই বনওয়ারি আর আমি হত্যাকারী, আর আমি তোর উপর আক্রমণ করছি। এখানে দাঁড়া। ডি ফর এটা কাজ করব। ডমিনিক আর কবির খানের মধ্যে আজ পর্যন্ত যতগুলো রেসেস হয়েছে মুম্বাই রেসিং অ্যাসোসিয়েশনের কাছ থেকে চেষ্টা করো আমরা যেন ভিডিও ফুটেজগুলো পাই, তবেই জানতে পারা যাবে যে ডি ফর হ্যাঁ তবে কেডি বলছি। হ্যাঁ কেডি বলো। জুবিনের বডি ফিরিয়ে দেওয়া হয়েছে ওর পরিবারকে? না, সব তদন্ত হয়ে গেছে, ব্যাস আজকে ওকে হ্যান্ড ওভার করবো। কিন্তু তুমি এসব কেন জানতে চাইছো? সেটা এই কারণে, কেননা একটা কাজ কর না দেবে, যেরকম ভাবেই হোক কিছু একটা বলে এই প্রক্রিয়াটা বন্ধ করে দে। বাকিটা সামনাসামনি বলছি। ঠিক আছে। থ্যাঙ্কস। হ্যালো। আপনি এখানে? হ্যাঁ, আপনি কোথাও যাচ্ছেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি ডমিনিকের মৃত্যুর পর এখানে সব কিছুই খুব অদ্ভুত মনে হচ্ছে। সত্যি বলতে কি, এই সব কিছু আমায় কুড়ে কুড়ে খাচ্ছে। সো আই জাস্ট ডিসাইডেড যে আমি গোয়া গিয়ে নিজের মা বাবার সঙ্গে থাকবো। এই জন্যই ব্যাস এখান থেকে শিফট হচ্ছে। হ্যাঁ, আমি বুঝতে পারি যে একজন স্বামীকে হারানোর কি দুঃখ। তাছাড়া আমিও ডমিনিকের খুব বড় ফ্যান ছিলাম, ওর রেসিংয়ের, ওর ব্যক্তিত্বের।
দেখুন না এই ছবিটাতে ওর ব্যক্তিত্ব ঝলকে পড়ছে। কি বলুন এই ছবিটায়? হ্যাঁ, বাট আনফর্চুনেটলি দেখুন না, না ডমিনিক রইল না ওর ব্যক্তিত্ব। ওয়েল, আপনি এখানে কেন এসেছেন? কোনো বিশেষ দরকার ছিল? হ্যাঁ, না এমনি ডমিনিককে শ্রদ্ধাঞ্জলি জানাতে যাচ্ছি। তাছাড়াও যতক্ষণ না এই কেসের সিদ্ধান্ত হয়ে যায় ততক্ষণ আপনি এই শহর ছেড়ে যেতে পারবেন না মিসেস ডিসুজা। পুলিশের অর্ডার এটা। আইল সি ইউ ইন কোর্ট। স্যার এসব আপনি কি বলছিলেন? আপনি ডমিনিকের ফ্যান? আমি কিছু বুঝলাম না। আপনি আগে কখনো বলেননি কার রেসে আপনার এত ইন্টারেস্ট। বলুন, আমার ইন্টারেস্ট, আমার রুচি এক্ষেত্রে ডমিনিকের কার রেসিং এর উপর নয়, ডমিনিকের স্ত্রী রোজির ওপর। রোজি? না, ওইভাবে না সিলি বয়, তুই ওর সমস্ত ডিটেলটা বার কর। আমার মনে হয় পরবর্তী বিষয়টা রোজির সঙ্গে সম্পর্কিত। চল আয় দাবে, তোর জন্য অপেক্ষা করছিলাম, বস। কি ব্যাপার, হঠাৎ করে এভাবে কেন ডাকলে? তোর সঙ্গে খুব জরুরি একটা কাজ ছিল দাবে। আগামীকাল আদালতে কবির খানের শুনানি রয়েছে, আর আমি এটা জানি যে ও নির্দোষ। আসল দোষী গোয়াতে আছে। আমি চাই যে তুই গোয়াতে যা, আর যখনই তুই গোয়াতে পৌঁছবি আমি তোকে একটা SMS এর ঠিকানা পাঠাবো এবং তুই জানতে পারবি যে আসল দোষী সেখানে আছে, আর তুই ওকে গ্রেফতার করে আদালতে নিয়ে চলে আয়। কিন্তু কেডি পারমিশন ছাড়া এটা করতে পারবো না। হ্যাঁ দেবে, আমি বুঝতে পারছি যে এই কাজটা একটু বাঁকা, একটু কঠিন আছে, এই কারণে তো আমি তোর সাহায্য চাইছি। দেখ দেবে, কোনো না কোনোভাবে আমরা দুজনেই কিন্তু সততার রক্ষা করতাম, আর পুলিশ ফোর্সে তো সবসময় বলা হয়ে থাকে যে সত্যের সবসময় জয় হোক, মিথ্যার পরাজয় হোক। তুই আছিস যে নির্দোষকে বাঁচিয়ে দোষীকে সাজা দিতে পারিস। প্লিজ। ইয়োর অনার, এই কেসে তো আর সন্দেহর কোনো জায়গাই নেই। পুরো কেসটা আয়নার মতন পরিষ্কার। তাই আরেকবার আমি আদালতের কাছে আপিল করতে চাই যে সব সাক্ষী এবং প্রমাণের ওপর ভিত্তি করে কবির খানকে, ডমিনিক জুবিন আর বনওয়ারি এদের হত্যার অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হোক। 10 মিনিট ইওর অনার। আমি 10 মিনিটের মধ্যে প্রমাণ করে দেব যে কবির খান জুবিনকে হত্যা করেননি। উপস, আপনার লাইন বলে দিলাম, ক্ষমা চেয়ে নিচ্ছেন। বাস্তবিকভাবে ইওর অনার, যেই দিন পুলিশ জুবিনের দেহটা উদ্ধার করে, জুবিনের হত্যা সেই দিন হয়নি। পাঠক সাহেব, আগে বলেই দিন, কি বলতে চাইছেন? এত বিশ্বাসের সঙ্গে কি করে বলছেন, বোঝান না। ইওর অনার, আমি চাইবো যে প্রসিকিউটরের এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য জুবিনের মা কাঠগড়ায় এসে আমাদের একটু সাহায্য করুক। অনুমতি দিলাম। মা, আপনার ছেলের সঙ্গে এরকমটা হয়েছে, তার জন্য এই আদালত তার শোক জ্ঞাপন করছে। এটা বলুন যে যেই সময় পুলিশ আপনার ছেলের দেহটা উদ্ধার করে, চেহারাটা একেবারেই পুরোপুরি ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল। কি করে আপনি শনাক্ত করলেন আপনার ছেলেকে? যেদিন রেস হওয়ার কথা ছিল তার 2 দিন আগে জুবিন আহমেদাবাদ এসেছিল, আমার সাথে দেখা করে গিয়েছিল, আরও বলছিল যে ও কোনো বড় কাজ করতে যাচ্ছে, যার পর ওর নাম সারা জগতে ছড়িয়ে পড়বে। আর ওই দিনও ওই পোশাকই পরেছিল। আর ওই পোশাকই জুবিনের ডেড বডির ওপর পাওয়া যায়, আর ওই পোশাকেই জুবিনের ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়, যেটা পুরোপুরি শনাক্ত হয়ে গিয়েছে। এই কথাটা তো পুরোপুরি বলা যাবে না জসপাল বাবু। উদাহরণস্বরূপ বলতে পারি যে আমার ড্রাইভিং লাইসেন্সটা যদি আপনার পকেটে পাওয়া যায় তাহলে আপনি কি কেডি পাঠক হয়ে গেলেন? গড ফরবিড। সত্যিটা তো হলো এই ইওর অনার যে পুলিশের চোখে ফাঁকি দেওয়ার জন্য, আইনের চোখে ধুলো দেওয়ার জন্য হত্যাকারী ওই দেহে জুবিনের জামা কাপড় পরিয়ে দেয় আর জুবিনের ড্রাইভিং লাইসেন্সটা রেখে দেয়। কিছুটা পর্যন্ত ওই হত্যাকারী এই কাজে তো অনেকটাই সফল হয়ে গিয়েছিল, কিন্তু আমার সন্দেহ হলো, আর আমি ওই মৃতদেহের DNA টেস্ট করিয়ে আনি।
তার থেকে জানা যাচ্ছে ইওর অনার, যে দেহটা পুলিশ উদ্ধার করেছিল সেটা জুবিনের নয়। এ ভগবান, কি বলছে এসব? তার মানে তো এই হবে। এ মা, কি অবস্থা! কি বলছে? ছি 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 ছি। অর্ডার অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। জয়সওয়াল বাবু 2 মিনিটই লাগলো। চলুন বাকি 8 মিনিটে আমি কেসটাই শেষ করে দিচ্ছি। ইওর অনার, আমি ডমিনিক ডিসুজার স্ত্রী রোজিকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। মিসেস রোজি ডিসুজা, নাকি বলবো ডক্টর রোজি ডিসুজা, আপনি সিটি হসপিটালে সার্জন ছিলেন। 27 তারিখ ডমিনিকের মৃত্যু হলো, আর 28 তারিখ আপনি ইস্তফা দিয়ে দিলেন হসপিটাল থেকে। কি কারণ ছিল এটার পেছনে? অ্যাকচুয়ালি আমি ডমিনিকের স্মৃতি থেকে দূরে যেতে চাইছিলাম। এই জন্য আই ডিসাইডেড যে আমি এই শহর ছেড়ে দেব, আর এই জন্য আমি রিজাইনও করেছি। তো তাহলে কি কারণ ছিল ডক্টর ডিসুজা যে 2রা জুলাই জুবিনের দেহ যেদিন পাওয়া গেল 3রা জুলাই তার একদিন আগে আপনি 2রা জুলাই আপনার হাসপাতালের শবাগার থেকে একটা মৃত শরীর বার করেছিলেন? কি কারণ ছিল সেটার পেছনে যখন আপনি ইস্তফা দিয়ে দিয়েছিলেন হাসপাতাল থেকে? আগে আগে নো, আমি এমন কিছু করিনি। আর ইনফ্যাক্ট আমি এসব কিছু কেন করব? আপনি করেছেন সেটা তো আমরা জানি, কারণ ওই হাসপাতালের শবাগারের যিনি অধিকর্তা তার মুখ্য বয়ান জজ সাহেবের টেবিলের ওপর রাখা আছে। কেন করলেন সেটাই আমরা এখানে জানতে চাই। আপনি দয়া করে বলবেন আদালতকে। ও হ্যাঁ হ্যাঁ, আমার মনে পড়েছে। ও অ্যাকচুয়ালি আমার এক ডক্টর ফ্রেন্ডের ওনার ক্লাসের জন্য একটা ডেড বডির প্রয়োজন ছিল। এই জন্য আমি ওখান থেকে বডি বের করেছি। অ্যাকচুয়ালি শুধু নামটা আমার, প্রয়োজনটা ওনার। এই যে বন্ধু যার কথা বলছেন আপনার, তার নামটা কি, নাম্বার ইত্যাদি তো থাকবে? কেননা আমরা ওনাকে আদালতে ডেকে এটা জিজ্ঞেস করি যে কেন উনি আপনার সহায়তা নিলেন, যেখানে উনি নিজেই একজন ডক্টর। ওনার কি দরকার পড়লো আপনার সাহায্যটা নেওয়ার? আগে নো, আই মিন আই এম সরি, কিন্তু এইসব আমি ডিসক্লোজ করতে পারবো না, ইউ নো। কেন মিসেস ডিসুজা, আপনি আপনার স্বামীর হত্যাকারী কে সেটা জানতে চান না? নাকি আপনি ভয় পাচ্ছেন যে যেই দেহটা আপনি আপনার হাসপাতাল থেকে বার করেছিলেন সেটার ডিএনএ টেস্ট ক্ষেত্রে সেই দেহটার সঙ্গে মিলে যায়, যেটাকে আমরা এখনো পর্যন্ত জুবিন বলে মনে করছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সব কিছু কবিরকে ফাঁসানোর জন্য করেছি। কারণ কবির আমার স্বামীকে খুন করেছে, আর এসব কিছু সত্ত্বেও আদালত ওকে ছেড়ে দিল, ওকে সাজা দিল না। আর আমি চাই কবিরের সাজা হোক, এই জন্য আমি ওকে ফাঁসানোর চেষ্টা করেছি। আপনি চাইছিলেন যে উনি সাজা পাক। এখনো পর্যন্ত তো এটা প্রমাণই হয়নি যে উনি দোষটা করেছেন। চলুন, আপনি যখন সত্যির পথে হাঁটতে শুরুই করে দিয়েছেন, তাহলে এটাও বলে দিন যে ওই দেহে জুবিনের জামা কাপড় আর ওই ড্রাইভিং লাইসেন্স, সেটা কি করে পেলেন আপনি? আপনি কি তাহলে জানেন এই সময় জুবিন ঠিক কোথায় রয়েছেন? নো, আমি জানি না যে জুবেন কোথায় আছে। অ্যাকচুয়ালি রেসের একদিন আগে জুবেন আমাদের বাড়িতে আসে। ওর বাইক আর একটা ব্যাগ আমাদের বাড়িতে ছেড়ে যায়। ওই ব্যাগে ওর কিছু জামা কাপড় আর ড্রাইভিং লাইসেন্স ছিল। ব্যাস ওইসব জিনিসের মাধ্যমেই আমি ওকে ফাঁসানোর চেষ্টা করি, যাতে ও ওর কুকর্মের সাজা পায়। গোল 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 ঘোরাচ্ছেন এই কেসটাকে পাঠক সাহেব। অনেক টানা হ্যাচড়া করছেন, কিছু বোঝা যাচ্ছেন না। কি বলতে চাইছেন? যে জুবিন প্রথমে ডমিনিককে মারলো, আর ওই যে বানোয়ারি ও জুবিনের বিরুদ্ধে সাক্ষ্য দিল, এবং সেই আগে জুবিন বানোয়ারিকেও মেরে দিল, তারপর নিজে পালিয়ে গেল। দ্যাট ইজ হোয়াট ইউ ওয়ান্ট টু সে? অ্যাবসলিউটলি নট, মিস্টার জসওয়াল। ইওর অনার, আমি এটা বলছি না। আমি তো এটা বলছি যে জুবিন দ্বাররক্ষী বনওয়ারিকেও হত্যা করেনি, আর ডমিনিককেও না। কারণ হত্যা করার জন্য হত্যাকারীর জীবিত থাকাটা আবশ্যিক। একজন মৃত
ব্যক্তি কাউকে হত্যা কিভাবে করবেন? পাঠক সাহেব, হয় আমার মাথা খারাপ, না হলে আপনার কোনো ট্রিটমেন্টের দরকার আছে। প্রথমে যখন আমি বললাম যে জুবিন মারা গেছে, তখন আপনি বললেন যে না, জুবিন মরেনি। তো আমি ভাবলাম ও এখনো বেঁচে আছে। আর যখন আমি এটা ভেবে বললাম যে ওই ডমিনিক আর বানোয়ারিকে মেরেছে, তখন আপনি বলছেন যে ও বেঁচে নেই, ও মরে গেছে। তো বেঁচে আছে না মরে গেছে, মরে গেছে না বেঁচে আছে, এটা কি কনফিউশন ভাই? সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আমি জসওয়াল সাহেব, আপনার ট্রিটমেন্টের খুবই জরুরি দরকার এক্ষেত্রে। এই যে কনফিউশন চলছে একটা আপনার মনের মধ্যে, এইটার সমাধান করার জন্য ইয়োর অনার, আমি আরও একবার জুবিনের মাকে এই কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইব। অনুমতি দিলাম। মা, এরকমটা বলুন যে আপনার ছেলে জুবিনে শারীরিকভাবে এরকম কোনো বিষয় ছিল কি যে কারণে তাকে দূর থেকেও চিনতে পারা যেত? হ্যাঁ, আমার জুবিন চলার সময় একটু খুঁড়িয়ে চলতো। এই ব্যাপারটা খালি চোখে বোঝা যেত না, যদি ভালো করে লক্ষ্য করা যায় তাহলে বোঝা যেত। এটা জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনি যেতে পারেন, বসুন। ইয়োর অনার, এটার আগে যে প্রসিকিউশন আমাকে এটা জিজ্ঞেস করেন যে জুবিন লেংড়িয়ে হাঁটত, সেটার ডমিনিকের কেসের সঙ্গে বা এই কেসটার সঙ্গে কি সম্পর্ক, আমি আদালতে একটা ভিডিও ফুটেজ দেখানোর জন্য অনুমতি চাইব। অনুমতি দিলাম। ইয়োর অনার, 2009-এর রেসের এই ভিডিও ফুটেজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে কবির খান আর ডমিনিক একই সঙ্গে চলে যাচ্ছেন তাদের গাড়ির দিকে। এটা 2012-র এরকমই একটা ভিডিও ফুটেজ, যেখানে ডমিনিক আর কবির খান নিজেদের গাড়ির দিকে এইভাবেই এগোচ্ছেন। ইয়োর অনার, 2012 সালের ছবিটা একটু মন দিয়ে দেখবেন। ডমিনিক চলার সময় একটু ল্যাংড়াচ্ছে, যেখানে 2009 সালের ছবিটায় ও ল্যাংড়াচ্ছে না, ইয়োর অনার। আর ওই ব্যক্তি এই কারণেই ল্যাংড়িয়ে হাঁটছেন, ইয়োর অনার, কারণ ওই ব্যক্তির হেলমেট আর জামা কাপড়ের নিচে ডমিনিক নয়, জুবিন ছিলেন ওই গাড়িতে। ওই কার রেসের সময়, ওই গাড়ি বিস্ফোরণের সময় ডমিনিক নয়, জুবিন মারা গিয়েছেন। এ বাবা, কি হচ্ছে, কি বলছে কিছুই তো বুঝতে পারছি না। কেন ঘুমিয়ে যাচ্ছে, কি সব বলছে? অর্ডার, অর্ডার। সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। পাঠক সাহেব, কেন কেসটাকে খোঁড়া করছেন? হ্যাঁ, মানে কি বলতে চান আপনি? 2009-তেও খোঁড়া ছিল না, 2012-তেও খোঁড়া ছিল, ও ডমিনিক না, ও জুবিন। কি ইন শর্ট আপনি এটা বলতে চান যে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে সে জুবিন, যে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে না সে ডমিনিক? ধরে নিন আমার চোট লেগেছে এবং আমি উঠে দেখলাম আমি খোঁড়াচ্ছি, তার মানে কি আমি জুবিন? বাস্তবিকভাবে আপনার মস্তিষ্কটা একটু লেংড়িয়ে গিয়েছে জসপাল বাবু। যদি আমি প্রমাণ করে দিই যে ওইটা ডমিনিক নয়, জুবিন ছিল, আপনি মানবেন যে আপনার মস্তিষ্কটা ল্যাংড়া? 100% মেনে নেব স্যার। ইয়োর অনার, আমার সেটা করার জন্য আরো একবার রোজি ডিসুজাকে কাঠগড়ায় ডাকতে হবে এবং তার জন্য আমি আপনার অনুমতি চাইছি। অনুমতি দিলাম। ডক্টর রোজি ডিসুজা, এই লকেটটাকে চিনতে পারছেন আপনি? নো। একটু মন দিয়ে দেখুন আপনি। ডি ফর ডমিনিক। নো, সরি। অবাক করে দিলেন আপনি। এই লকেটটার সঙ্গে আপনার এতদিনের পুরনো সম্পর্ক, আর আজকে আপনি এই দেখুন কিছু ছবি আছে এখানে ডমিনিকের। সব ছবিতেই ডমিনিক এই লকেটটা পরে রয়েছেন, আর এই ছবিতে আপনিও রয়েছেন। এইটার মধ্যেও ডমিনিক এই লকেটটাই পরে রয়েছেন। অবাক কাণ্ড। আর আপনি এই লকেটটাকে চিনতে এখনো অস্বীকার করছেন। এক্সকিউজ মি, কেডি স্যার। এক্সকিউজ মি স্যার। ইয়োর অনার, দুর্ভাগ্যের কথা এটা যে নিজের স্বামীর হত্যাকারীকে খুঁজে বের করতে চান না ডক্টর ডিসুজা। আপনি আমাদের এই কেসটাকে একটু বুদ্ধি আমাদের বাড়ানোর জন্য আপনি আমাদের সাহায্য করতে চাইছেন না। কোনো ব্যাপার না ইয়োর অনার। ইনি যদি না বলেন তো এরপরে আমাদের সাহায্য তিনিই করবেন, যিনি এই কেসের সঙ্গে জড়িত, এই ষড়যন্ত্রের রচয়িতা ডমিনিক ডিসুজা।
হ্যাঁ, অন্তত এই ষড়যন্ত্রের রচয়িতা মিস্টার ডমিনিক ডিসুজা পুলিশের হেফাজতে আসলেন। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনি এখানে আসার আগে আপনার একটা বিস্তারিত চর্চা আমরা এই আদালতে করে ফেলেছি। কিভাবে আপনি জুবিনকে আপনার জায়গায় ওই রেসে পাঠিয়েছিলেন, ওখানে গাড়ি বিস্ফোরণে ওনাকে হত্যা করা হয়, যার দোষারোপ আপনি কবির খানের কাঁধে দিয়ে দিলেন, আর তারপর আপনি গার্ড বনওয়ারিকেও হত্যা করলেন। তারপর যে সমস্ত মহৎ কাজকর্ম আপনি করলেন, দয়া করে আপনি স্বয়ং এই আদালতে বলার একটু চেষ্টা করবেন নাকি? হ্যাঁ, এটা সত্যি যে এইসব আমিই করেছি। আমি আমার নকল মৃত্যু ষড়যন্ত্র করি। আমি জুবিনকে নিজের জায়গায় ওকে পাঠিয়ে খুন করেছি। আর কবিরকে ফাঁসানোর চেষ্টাও করি। আর আমি গার্ড বনওয়ারিকে খুন করি। আর এইসব কিছু তো আমি ইন্স্যুরেন্সের অ্যামাউন্টের জন্যই করি। এই প্ল্যান তখনই আমার মাথায় আসে যেদিন আমার জুবিনের সাথে দেখা হয়। ও আমার খুব বড় ফ্যান ছিল, লম্বা চওড়াতে একদম আমার মতোই ছিল। জুবিন আমাকে বলেছিল ও একটা বোমের প্রোটোটাইপ তৈরি করেছে, তাই আমি জুবিনকে দিয়ে একটা বোম তৈরি করাই। আর বলেছিলাম আজ আমি তোমাকে একটা খুব বড় সুযোগ দিতে চলেছি। এইবার আমার জায়গায় তুমি রেসে অংশ নেবে, আর যখন তুমি এই রেস জিতে যাবে তখন তুমিও ডমিনিকের মতো একটা গ্রেট রেসার হয়ে যাবে। আর ওই পাগল কোনো প্রশ্ন না করে আমার কথা বিশ্বাস করে নিল, আর গার্ডকে সঙ্গে নিয়ে আমি নিজের গাড়িতেই স্পিডোমিটার বম সেট করাই। রেস স্টার্ট হলো। আর কবির আমার খুনের কেসে ফেঁসে যায়। আমার ভয় ছিল কেটি পাঠকের জিজ্ঞাসাবাদে। এই জন্য আমি গার্ডকে আগেই বলে রেখেছিলাম যে কোনো রকমের গন্ডগোল হলেই জুবিনের নাম নিয়ে নেবে। আইন আর পুলিশ এরা কখনোই জুবিনকে খুঁজে পাবে না, আর এই কেস এরকমই ঝুলতে থাকবে। ঠিক তখনই কবিরকে ছেড়ে দেওয়া হয়। আমার তৈরি প্ল্যান ফেল হতে চলেছিল। তখন আমি আমার স্ত্রীর সাহায্য নিয়ে একটা ডেড বডির ব্যবস্থা করি। জুবিনের জামা কাপড়, লাইসেন্স সবই ছিল আমার কাছে, আর আমি ওই লাশটাকে জুবিন প্রমাণ করে দিই। গার্ডকে দিয়ে আমি কবিরকে নির্জন জায়গায় ডাকি, আর কবির ওখানে আসেও, কিন্তু ওর পিছু পিছু বরুণও চলে আসে। বরুণকে আমি অজ্ঞান করেছিলাম। আমার ভয় ছিল এটা যে গার্ডের উপর বেশি বিশ্বাস করা যাবে না, ও যে কোনো সময় নিজের মুখ খুলতে পারত। The defense rests, Your Honor. সমস্ত সাক্ষ্য এবং প্রমাণ বিচার করে আর ডমিনিক ডিসুজার স্বীকারোক্তির উপর ভিত্তি করে এই আদালত ডমিনিক ডিসুজাকে নিজের খুনের মিথ্যে ষড়যন্ত্র, জুবিনের হত্যা এবং গার্ড বনোয়ারিকে হত্যা করার অপরাধে দোষী পেয়ে কেস চালাবার আদেশ দেওয়া হচ্ছে, আর কবির খানকে সসম্মানে মুক্তি দিচ্ছে। The case is closed. পাঠক সাহেব, হ্যাঁ জসওয়াল বাবু, হ্যাঁ আমাকে মানতে হতো না ওই মাথার ব্যাপার। হ্যাঁ আপনার মস্তিষ্কে লেংড়িয়ে যায়নি। ও লেংড়িয়ে যায়নি, চোট এসছে, আঘাত ঠিক পেয়েছে। হয়ে যাবে। ঠিক আর হয়ে যাবেন আমি আপনি, জিতে দেখাবো। আর জিতেও দেখাবেন Yes, আপনি। yes. কি মনে হয় আপনাদের জসওয়াল বাবু মাথায় এই যে আঘাত পেয়েছেন সেটা কি ঠিক হয়ে যাবে? উনি জিততে পারবেন একদিন?